বন্ধু, তোরা যাই কস না কেন, কক্সবাজার না আসলে বুঝতামই না যে জীবন এতটা সুন্দর। না মামা, কক্সবাজার আসার পরে তো বুঝছস যে জীবন সুন্দর। আসলে জীবন সুন্দর যখন তোরা সবাই বিয়া করবি। এই তুই কি পাগল রে? হ্যাঁ, এত সুন্দর পট খাওয়ার ওয়েদার, এত সুন্দর ওয়েদার, গার্লফ্রেন্ড নিয়ে হাত ধরে হাঁটবো, সানসেটে এক গার্লফ্রেন্ড থাকবে, সানরাইজে আরেক গার্লফ্রেন্ড থাকবে, আর এই ওয়েদারে তুমি ফাচুকি ব্রাদার কি বিয়ে শাদী নিয়ে পড়ে আসো, আবার আমাদেরকে প্রভোগ করে বিয়ে কর। এই বেটা, সমুদ্রে কেউ বিয়ে করে? আচ্ছা, ফরেনাররা করে। ফরেন না, ফরেন স্টাইল। ফরেন স্টাইলটা না 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 মামা, শোন না, এটা আসলে আমার ইচ্ছা না, তোর মাদ্দাঙ্গির কসম। এইটা হইতেছে আমার বাবার ইচ্ছা। আমার বাবার আসলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে সে সমুদ্রে বিয়ে করবে, কিন্তু কোনো একটা কারণে তার ইচ্ছাটা পূরণ হয় নাই। তাই বাবা যখন আমারে বললো যে তুই সমুদ্রে বিয়ে কর, তখন আমি তোদের সবাইকে নিয়ে সমুদ্রে আসলাম বিয়ে করতে। বাদ দেন, আমার কিন্তু ভালোই লাগছে, বুঝছো? যে ওয়েদার, আমার গার্লফ্রেন্ডের আমি মিস করতেছি। গার্লফ্রেন্ডটা থাকলে হইতো বেটা। আমার গার্লফ্রেন্ড তো আসতে চাইছে, ওই যে দাদি মারা গেল হঠাৎ করে। এই মিথ্যুকের বাচ্চা, মিথ্যা কথা বলিস না। তোর গার্লফ্রেন্ড নেই? তিন বাপ মা নানা নানি দাদা দাদি কেউ নাই? আরে না না, এটা ওইটা না, এটা নোয়াখালীরটা। আর ধুর, তোরা তো করে দিয়া হবেই না। তোরা হচ্ছস বলো দিয়া পাখি। লুক অ্যাট মি ম্যান, ফলো মি। নো গার্লফ্রেন্ড, নো প্যারা। এই মামা, এই যে তোদের ভাবি আসতেছে। ভাবি, এই হ্যালো সূর্য, মানে আপনি আমাকে ধরে থাকবেন না উঠাবেন? সরি। জোশ ভাবি, ভাবি পছন্দ হয়েছে, কিন্তু ভাবি ভালো লাগছে। ভেরি গুড। জোশ। এই মাল বিয়ে করতেছিস তুই? ভাবি ভালো লাগছে রে, জিতছস। কিন্তু মামা, এইটা তো তোর ভাবি না। ওই তো আইতেছে। চারটা? আরে দূর হ বেটা, আমি কি তুই নাকি? একটা ওই যে সামনেরটা সাদা। সাদাটা? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই অনেক হইছে, আর না, এবার চলেন। চলেন না, দুলা ভাই আপনি চশমাটা দেন। ও মাই গড। কিরে মামা, তুই কি ভাবি দেখে ক্রাশ খেলি নাকি? আরে বেটা, প্রথমে একটার দিকে ক্রাশ খাইছস, ভাবি আসার পরে দিকে আবার ক্রাশ দিস। আচ্ছা, ঘটনা কি কত? আমরা কেন আইছি এখানে? কেন আইছি? বিয়ে খাইতে। হ্যাঁ রে, কক্সবাজারে আমরা আসছি বিয়ে খাই। যাবরে বিয়ে। মানে না, বোঝে না মন বোঝে না, জানি না আমি যে জানি না তোমার প্রেমে কেন মন উতলা। বেআইনের খুনসুটিতে জমবে সাগরে বিয়ে। 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 আর সোজা আবার
আচ্ছা ভালো হয়েছে, তোর একটা কথা জিজ্ঞেস করবো। কহ। তুই কি বিসি? হ্যাঁ মানে তুই কি বোকাচন্দ্র? এই কি চিন্তা করে তুই এই মায়াটারে বিয়া করতেছিস আমার? কত আরে মামা, এখানে বোঝার কি আছে? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আচ্ছা তুই এই কথা বলতেছিস কেন? ভালোবাসোস? তুই যে মেয়েটারে ভালোবাসোস, তুই চিনোস এই মেয়েটা কে? তুই জানোস ওরে? হু ইজ শি? আমি বুঝলাম না তোর কি হয়েছে, তুই এইসব কথা বলতেছিস কেন? আমি এখন তোরে যে কথাটা বলবো সেটা ভালো করে শুনি। মেয়েটা তুমি এখানে? আমি না তোমাকে পুরো রিসর্টে খুঁজতেছিলাম জানো। বলে বাবুটা কেন? বলতেছি তার আগে তুমি বলো তোমার বন্ধুরা আমাকে নিয়ে তোমার কাছে কি কি বলতেছিল? আমার বন্ধুরা বলতেছিল তুমি একটা কলগোশের কুটু কুটু বাচ্চা, লক্ষ্মী। তাহলে চলো বাবু, আমরা না এখন একটু ওই দিক দিয়ে যে বিচে একটু ঘুরতে যাব। বাবু শোনো না, আমি তো এখানে আমার সখাদের সাথে আড্ডা দিচ্ছি, তুমি এক কাজ করো, তুমি তোমার সখীদের নিয়ে ঘুরে আসো, যাও। ঠিক আছে, মানে তোমার এখন তোমার শখেরও তোমার কাছে বেশি আপন হয়ে গেছে না, আমাকে নিয়ে আর কি থাকো, যাইতে হবে না। বাবু 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 শোনো না, তুমি লাভ করতেছো কেন? আমি তো তোমাকে নিয়েই যাবো, একটু ডালাম। এই দোস্ত, এই আমি একটু ওকে নিয়ে ঘুরে আসি, হ্যাঁ তোরা থাক। বুঝলাম না রাফি, তুই এখনো বিয়া করতে পারস না, বিয়ার আগেই কি তোর বউ আঙ্গ থেকে আপন হয়ে গেল? হ্যাঁ বেটা থাম, বুঝলাম না। তুই এতক্ষণ আমাদের লোক কথা কইছস নর্মাল টোনে, যেই ভাবি আইলো তুই সেই শুরু করছস ভাবু খাইছো লুতুপুতু টাইপের কথা কস বেটা। আচ্ছা বাদ দে বাদ দে, ওরে বিয়েটা করতে দে, বিয়ে করলে বুঝবো যে মাল যে সাপ বিয়া করতেছে। হ্যাঁ, এই কি কি সমস্যা কি বললি? কইছি যে কক্সবাজারে সাপ নাকি অনেক বাইরে গেছে, বুঝছো? যাই হোক, যা কইছি কইছি, কি করবি? এই ওয়েট ওয়েট, তোমরা কি একজন আর একজনকে আগে থেকে চিনতে? ওরে তুই জানোস ও? কি রে মামা, তুই তো পুরাই লক্ষ্য হয়ে গেলি। আরে ভাবি, আমার বন্ধু তো সিরিয়াস হয়ে গেছে, ওরে বুঝান যে আমরা ফান করছি। দেবর ভাবির একটা মস্করা আছে না? বাবু তুমি কি আমাকে সিরিয়াসলি নিয়ে নিছো? জাস্ট ফান করতেছিলাম। বলে বাবু, তাই তো বলি, তোদের তো একজন আরেকজনকে চেনার কথাই না। সারপ্রাইজ! ওয়াও বাবা, তুমি এখানে? তোমার না রাতে আসার কথা। কেন, এই কক্সবাজার কি তোর বাপের? হোয়াট বাবা? ফান করলাম ফান, আমার একমাত্র ছেলের বিয়ে আর আমি বাসায় বসে বসে মশা মারবো নাকি? তাই তোকে না জানিয়ে চলে আসলাম। শোন, ওরা সবাই রাত্রে আসবে, বুঝলি? কে আবের ঠিক করছে না? কেমন লাগলো সারপ্রাইজটা? আম্মু আমি অনেক খুশি হয়েছে জানো, আমি না তোমাকে কি মিস করতেছিলাম। আমি জানি আমার মেয়েটা আমাকে ছাড়া একদমই থাকতে পারে না, তাই তো চলে এলাম। সাপ আসছে, কাল নাকি তো আসবেই। কিলো সরি এক্সকিউজ মি, কি? না মানে ওই যে আঙ্কেল আন্টি, কক্সবাজার কিন্তু অনেক সাপ, বুঝছেন? তবে ভালো হয়েছে আন্টি আসছে, আন্টির সাথে বেশ কয়েক বছর। বাবু হ্যাঁ চলো আমরা এদিকে যাই। আম্মু চলো চল বাবা চলো। এই তোরা থাক। শোনো, তুমি যে এসছো না বাবা, আমি যে কি খুশি হয়েছি। তুমি যা সারপ্রাইজ দিতে পারো বাবা। বাবু বুঝছ নাই, তো মায়ে মার্ক হয়ে গেলে কেমনে বুঝলাম? আমগুলো কিন্তু এক টোনে কথা কয়, হ্যাঁ আর মা বাবু আয়। চলো বিড়ি খেয়ে আসি। সমস্যা কি? না বল আমাকে, তো সমস্যাটা কি? 2 বছর পর কোত্থেকে আবার আমার সামনে কেন চলে আসছিস তুই? আমার সমস্যা কি সেটা আমার চেয়ে ভালো তুই জানিস। ইনফ্যাক্ট 2 বছর পর যে তোর সাথে এইভাবে দেখা হয়ে যাবে সেটা আমিও চিন্তা করি নাই। শোন, আমি না সত্যি জানতাম না তুই যে রাফির ফ্রেন্ড। আমি যদি জানতাম আমি তোকে কখনো এখানে আসতে দিতাম না। তুই না অনেক বদলে গেছিস,
বদলে গেছি মানে? আগে পেতনি ছিলি, এখন ডাইনি হয়ে গেছিস। লিসেন আবির, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তুই কি মনে করছিস তোর আমার ব্রেকআপ হয়ে যাবে, আমি কান্নাকাটি করে সারা জীবন কষ্টে এইভাবেই বসে থাকবো? লিসেন, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, লাইফ গোজ অন, সো জাস্ট চিল। চিল না শকুন সেটা তো দেখতেই পাচ্ছি। শোন, আমার একটা কথা, তোর আর আমার যে আগে কোনো রিলেশনশিপ ছিল এই কথাটা যেন কোনোভাবে কেউ না জানে। যদি জানছে তোর খবর আছে। থ্রেট দিচ্ছিস? মনে করলে তাই। ঠিক আছে, যা, কাউকে বলবো না। তবে আমার একটা শর্ত আছে, তুই যদি শর্তটা রাখতে পারিস আমিও সিক্রেট রাখতে পারবো। ওয়েট, হোয়াট শর্ত তুই দিচ্ছিস আমাকে? শর্তটা আমি তোকে দিছিলাম, মনে আছে? তুই রাখতে পারিস নাই, এজন্য আমাদের ব্রেকআপ হইছে। এখন এসে তুই আবার আমাকে শর্ত দিচ্ছিস। ফানি। আচ্ছা ঠিক আছে, বল শুনি কি শর্ত। তোর বান্ধবী লামিয়ার সাথে আমাকে প্রেম করিয়ে দিতে হবে। লামিয়াকে যে আমার কি ভালো লেগেছে, আই কান্ট এক্সপ্লেইন। শি ইজ সো হট। অসম্ভব, মানে না, তোর সাথে আমি বেঁচে থাকতে লামিয়াকে আমি সারা জীবন সিঙ্গেল রাখবো, তাও তোর সাথে না, সম্ভব না। জ্বলতেছে, জেলাস। এই জেলাস আমিও ছিলাম, আমারও জ্বলতো। তোমার তোরে যে আমি কি পরিমাণ ভালোবাসতাম, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হ্যাঁ, তুই যে আমার সাথে ব্রেকআপ করে চলে গেছোস। লুক অ্যাট মি, এই যে আমি আমার বুকের বাম পাশটা যেখানে হার্ট থাকে, ধুক 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 করে, এই যে বুকের বাঁ পাশটা, তোর এই বুকের বাঁ পাশে যে একটা তিল আছে সেটা কি এখন আছে রে? নাকি রিমুভ করে ফেলছিস? তুই কি আমাকে ব্ল্যাকমেল করতেছিস? ব্ল্যাকমেল ভাবলে ব্ল্যাকমেল, হোয়াইটমেল ভাবলে হোয়াইটমেল, আই ডোন্ট কেয়ার। ও আরেকটা, কোমরের ডান পাশে যেটা কামড়ের দাগ ছিল ওইটা কি এখনো আছে? আমি কি যে করব? দূরে দূরে। তুই এখন আমাকে আর কিছুই করতে পারবি না। আই এম সো সরি, কারণ তুই এখন আরেকজনের। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায় ব্যাপারটা। গুড গার্ল। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिल के लगा। অনেক হয়েছে, অনেক গান হয়েছে। এই শোনো দোস্ত, ওর সাথে আমার যায়, এই তোমার সাথে আমার যায়, বলো তো আমি কি করতেছি? তোমার সাথে আমি বিয়ে করতে আসছি এখানে, ওর সাথে আমার যায় না, আমি কেন বিয়ে করবো ওর সাথে? দোস্ত দেখ, এখানে আমরা কি করতেছি? পার্টি করতেছি, মজা করতেছি, ওরা এখানে বসে বসে রবীন্দ্রসঙ্গীত গাইতেছে। দোস্ত বল না কিছু, লামিয়া কেন বলস না? না না বান্ধবী, দুলা ভাই সত্যি কথা মন থেকে বলতেছি, আপনার সাথে ওর যায় না, একদমই যায় না। আর আপনারা কি কক্সবাজার আসছেন, আমাদেরকে দেখেন, আমরা পার্টি করতেছি, মদ খাচ্ছি, চিল করতেছি, আপনারা কি করতেছেন? রাবীন্দ্রিক হয়ে গেছেন, মানে সমুদ্রের পাড়ে আসার সাথে সাথে সবাই রাবীন্দ্রিক হয়ে গেছে। ওয়াও! আর শোনেন ভাইয়ারা, এখন না এসব গান চলে না, এখন কি গান চলে জানতে চান? তাইলে কি চলে বিয়াই? হ্যাঁ আমি বলতেছি, ছাকানাকা 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 তোলা না, মন বলে মন বলে মন বলে ছাকানা। বেআইন 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 বেআইন, থামেন থামেন থামেন। আমরা এখানে বিয়া খাইতে আসছি বেআইন, পাগল হইতে আসি নাই। যেমনে কোমর টোমর ঝাঁকাইতেছেন আমরা কিন্তু পাগল হয়ে যাবো, তখন কিন্তু সামলাইতে পারবেন না। কি কি বলেন কি বলেন কি বলেন? মামা আমাকে কিভাবে কাবু করতে হবে, একমত খাওয়ায়া তুই ভালোবাসা। তাহলে এখন কিভাবে কাবু করবি? দোস্ত মদ তো ওরা খাওয়াই আছে, এবার ওদের ভালোবাসা দিয়ে মন জয় করি। ঠিক আছে বেআইন, চলেন আমরাও আপনাদেরকে একটু ঝাঁকানাকা দেহ দোলায় দেখাইতে চাই। মানে এই,
চলো। আমার বান্ধবীতে কোথায় নিয়ে যাচ্ছে? যেখানে আমি আপনারে নিয়ে যেতেছি। হারা যাবো না তো? পাগল নাকি? আপনার উঠায় নিয়ে যাব না? আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনার একটু খাবো, আসেন। আসলেই তো তোর না চাঁদ কপাল। দেখ, এই সমুদ্রের মাঝখানে তোর বিয়ে হচ্ছে, একদম আনকমন। তুই আর তোর জামাই সমুদ্রের পাড়ে বসে দুজন দুজনকে কবুল বলবি। হাউ রোমান্টিক। কোনো সমস্যা নাই দোস্ত, তোর বিয়েটা যেটা হবে ওটা আরো আনকমন হবে। সত্যি? হ্যাঁ, কারণ তোর বিয়েটা না আমরা কই দেবো জানিস? কোথায়? চাঁদে। এক্সকিউজ মি, এই আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন। ভাই, না তো সুন্দর করে ডাকলেন আমারে। এটা এটা কি ছিল? কোনটা কি ছিল? মাত্র যেটা করলেন এটা কি ছিল? আমার কোনো দোষ নেই বিয়াইন, বিশ্বাস করেন। সব দোষ হচ্ছে এই যে 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 সব দোষ হয়েছে এই কলার চুকলি। ধরেন, আমার একটা কথা, বাবা তোরা কলা খাবি খা, কলা খুব ভালো জিনিস, হেভি প্রোটিন ফোটিন আছে, শরীরে শক্তি মুক্তি দেয়, সব ঠিক আছে। কিন্তু বিয়াইন আপনি আমারে কোন কলা খায় কলার চুকলাটা বিচে কেন ফালাই তুই? হ্যাঁ, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? এক্সকিউজ মি, মানে আমরা যদি সতর্ক না হই তাহলে কেমনে দেশ চলবে? আমরা যদি সতর্ক হইতাম তাহলে আপনার সাথে কিন্তু আমার এই ঠুয়াটা লাগতো না। লাগতো? বলেন বেং। ঠুয়া? You are an idiot. You know that? Disgusting. গালি দিলেন না চুমা দিলেন? খুব ভালো লাগছে। ইডিয়েট না ইডিয়েট, আপনি যা কইবেন তাই দেন, সস্তা গালি দিছি। আরো কিছু কোন বেআইন, আমি আপনার কোনো গালিতেই রাগ করব না। আপনি আমারে যা বলবেন আমি তাই বেআইন। লাভ ইউ। হ্যাঁ, ওমা কি আশ্চর্য! মানে এই ছেলের কি মাথায় কোনো সমস্যা আছে? ইজ হি ম্যাড অর হোয়াট? দোস্ত, আবিরকে তোর এক্স্যাক্টলি কেমন লাগে? কি না মানে ছেলে হিসেবে কেমন কেমন লাগে? ওকে কেমন লাগে? কেমন লাগে মানে কি? মানে আমার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো, সেটা হচ্ছে যে তুই কিন্তু ওর সাথে একটা রিলেশনশিপে যেতে পারিস। ওই যে মেয়েটা, হ্যাঁ তো গো বড় শিকার দিলে। তুই শোন আমার কথাটা, দেখ ছেলেটাকে, দেখ ছেলেটা স্মার্ট আছে, হ্যান্ডসাম আছে, হট আছে, গুড লুকিং, অলরাউন্ডার, সবকিছু দিয়েই মানুষ হিসেবেও কিন্তু খুব ভালো। আসলে আমি জানি। তোর কি মাথায় কোনো সমস্যা হয়েছে না? তোর ব্রেনটা ঢাকা শহরে ফেলে তুই কক্সবাজার আসছিস? তুই আমাকে বলতো। শোন, নেক্সট টাইম যদি এই ধরনের উল্টাপাল্টা কথা তুই বলিস, আমি তোর বিয়ে কেন, আমি কক্সবাজার ছেড়ে কিন্তু বাসায় চলে যাব বলে দিচ্ছি। দোস্ত সরি সরি, আই এম সরি। আমি আমার মাথায় আসছে একটা কথা, আমি বলতে পারি না, আমি তোর ফ্রেন্ড না, তুই রাগ করিস না, তুই একটু ঠান্ডা হ। এইসব কি ধরনের কথা? আচ্ছা না, আর বলবো না। বাকিগুলো কই ওরা? আচ্ছা ওরা ওই যে ওইদিকে, চল আমরা এখানে মজা করতে আসছি না, ওদের কাছে যাই, ওদের নিয়ে এসে সমুদ্রে গেছি। চল চল দোস্ত, চল। যা করে না এখন মন খারাপ করে না, শোনা, চল। মানে না মুঞ্জে মানে না, বোঝে না মন বোঝে না। জানি না আমি যে জানি না তোমার প্রেমে কেন মন উতলা। বেআইনে খুনসুটিতে জমবে সাগরে বিয়ে। 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 হ্যালো বাবা। হ্যাঁ, খুব মজা করছি। তোমাদের কি অবস্থা, কেমন আছো? বাবা
আমি এখানে ফ্রেন্ডের বিয়েতে আসছি, এখানেও কি তোমার এই ধরনের কথাবার্তা বলতে হবে? আচ্ছা, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো, আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। রাখি। কি ঝগড়া করছেন কার সাথে? ঝগড়া করলে যে আপনাকে কেমন লাগে, ধারুষ্ণীর মতো লাগে, বুঝছেন? সবাই ভেতরে, আপনি এইখানে। নাকি আপনি সুইসাইড করতে আসছেন? সবাই ভিতরে, আপনি বাইরে। আপনি নিশ্চয়ই সুইসাইড করতে আসছেন। প্লিজ, আত্মহত্যা কিন্তু মহাপাপ। ডোন্ট ডু দ্যাট। আমি সুইসাইড করি নাকি কারোর সাথে ফোনে ঝগড়া করি, সেটাকে আমার আপনার থেকে পারমিশন নিয়ে করতে হবে? তার মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলেন, রাইট? আপনি না আসলে একটু বেশি বেশি বোঝেন। আর শুনুন, খুব ভালো হয়েছে আপনাকে আমি পাইছি। আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। আপনি আপনি আমার বান্ধবীকে কি বলছেন গিয়ে? আমি আপনার বান্ধবীকে কি বলবো? কেন, আপনার বান্ধবী কি আমাকে নিয়ে আপনাকে উল্টাপাল্টা কিছু বলেছে? আমার বান্ধবী আমাকে অনেক কিছুই বলেছেন, সেটা আমি আপনাকে বলতে চাই না। আপনি বরঞ্চ আপনার এই ক্যারেক্টারটা আছে না, এটা ঠিক করেন। আর উফ, ও শিট, গেছে, হাতটা পুড়ে গেছে। আপনার যে তেজ বিয়ান, এত গরম। শোনেন, চলেই তো যাচ্ছিলেন, তো যাওয়ার আগে আমাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে যান, তাইলে তো অ্যাটলিস্ট আমি বুঝবো যে আমার ক্যারেক্টারটা আসলে কোন জায়গায় আছে। আর যদি ক্যারেক্টার সার্টিফিকেট দিতে না পারেন, তাহলে মনের মধ্যে একটু জায়গা দিয়ে যান। তাই কি বললেন আপনি? এই মাত্র, মানে শেষে আপনি কি বললেন আমাকে বলেন তো, আবার বলেন, আমি শুনতেছি। কি বললেন? আপনার মনে আমাকে একটু জায়গা দিয়ে যান, দিবেন? আপনি না, আপনি আসলেই একটা হট, গুড লুকিং, ড্যাশিং, বিউটিফুল, স্মার্ট, ম্যাচো বেআই। ইডিয়েট, বেআই। $36, $24, $36. আচ্ছা ওয়েট, তোরা দুইটা এতক্ষণ পর কোত্থেকে আসলে? আমি ওয়াশরুমে ছিলাম। আমার বাবা কল দিয়েছিল, বাবার সাথে কথা বলছিলাম। থিঙ্কিং 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 ওয়াটার। চুপ কর তুই, তোরা চুপ কর তো। আচ্ছা শোনো শোনো, অনেক হয়েছে হলুদ দেওয়া, এবার হবে দড়ি টানা। ওকে, দুই দল রেডি? রেডি। ইয়েস, রেডি। মামা, আমিও আসি না তোদের সঙ্গে খেলি? আরে পাগল নাকি তুই? এই কি বল শুনছিস? ভাই কালকে তোর বিয়ে, বাসর, বাসরে মাজাটার শক্তি লাগবে। এখন এই দড়ি খেলতে যা মাজা নষ্ট করিস না। বান্ধবী, তুই কোনো টেনশন নিস না, আমরা সবাই তোকে জিতাই দিব। ওরা তো হারবেই। পাগলের সুখ মনে মনে, আমরা জিতবো। পাগলের সুখ মনে মনে। আমরা জিতবো। ওকে ওকে ওকে, আগে খেলাটা তো শুরু করি, রাইট? রেডি? ও কি বেআইন? হলুদের দিনে যদি মাজা ভেঙে ফেলেন, বিয়ের দিন কি করবেন? শোনেন, আমরা হারি নাই, আপনারা চিট করছেন। চিটার, 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 চিটার। ওয়েট, এবার আমি দেখব কিভাবে না জিতে। আয়। কি তুমি খেলবা?
তাহলে আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি মামা? না না, তুইও ধর। হ্যাঁ, এতে হ্যাঁ হ্যাঁ, আমিও খেলবো। এক, দুই, তিন। ওকে, আশীর্বাদ। আমি একটা ছবি তুলো, তোরা সবাই এইভাবে থাকবি। হ্যাঁ সবাই ওয়েট ওয়েট ওয়েট। এটা কি ছিল? কি করলাম মানে? সরি, আপনার মধ্যে ঝামেলা আছে, ঝামেলা। আসার সাথে সাথে গায়ের উপরে এসে পড়লেন, এখন আবার চুমা দিলেন। ফাইজলামি নাকি? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কি বলছেন? আমরা যারা ছেলেরা মানে পুরুষরা আছি, আমাদের মানিজ্জত বলতে কিছু নাই। গতকাল আমি আপনার উপর ইচ্ছা করে পড়িনি, ওইটা একটা স্লিপ ছিল, স্লিপ অফ লেগ। ও আই নো, কোনটা ইন্টেনশনাল কোনটা আনইনটেনশনাল। আই এম অ্যান অ্যাডাল্ট। ওকে, এখন তো আমি কিছু করিনি। ও আচ্ছা, আপনি আমাকে চুমা দেন নাই? আমাকে নাকি কেউ চুমা দেয়নি, তাহলে ভূত এসে আমাকে চুমা দিচ্ছে। এখন তো নিশ্চয়ই এটা বলবেন যে আমি আপনাকে চুমা দিছি, রাইট? অবশ্যই। I knew that. I just knew that. ওকে ফাইন, প্রমাণ করে দে কে কাকে চুমা দিছে। যে গালের উপর চুমাটা পড়ছে গালটা কার? আপনার। আর যে ঠোঁট দুটো দিয়ে চুমা দেয়া হয়েছে ওই ঠোঁট দুটো কার? আপনার। আমার। তাহলে আমি কিভাবে আপনাকে চুমা দিব? এই চুমা কে দিছে? তোরাও। প্রমাণিত হইল। ঠিক আছে, আমি থাকলামই না। আরে হবদুল্লাহ ভাই নাকি? কি খবর? কি হবদুল্লাহ ভাই, বউকে নিতে চলে আসছেন তাই না? আচ্ছা আগে এইদিকে আসেন, আগে ছবি তুলি। এখন না, এখন লামিয়া একটু আসো না। কি কি ছবি তুলি, সেলফি তুলেছি। আরে দূর বাদ দে, সেলফি তুলি। চল, স্মাইল। কি ব্যাপার? তুমি এখানে কেন আসছো? মানে তুমি এখানে কি করো? তুমি যে আসছো, আসার আগে আমাকে একটাবার ফোন দিছো যে তুমি এখানে আসবা? কি আশ্চর্য, তোমাকে ফোন দিতে হবে কেন? বেবি আমি তোকে মিস করছিলাম তাই চলে এসেছি। মিস করছো মানে কি? মিস করছো বলে বলা নাই কোন আমার ফ্রেন্ডের বিয়েতে হুট করে চলে আসবা? হ্যাঁ, তাতে কি হয়েছে? মানে আমি তো বুঝতে পারছি না। মানে আমি তোকে মিস করছিলাম, চলে এসেছি তো। দেখো, তুমি খুব ভালো করেই জানো আমি তোমার সাথে এই বিয়েতে রাজি না। তারপরও আমি কয়েকটা দিন তোমার কাছে সময় চেয়েছি, আমাকে দয়া করে তুমি সময় দিবা কি? তুমি হুট করে চলে আসছো এই বিয়েতে। শোনো লামিয়া, আমি না কানাডায় থাকি। হ্যাঁ, এইসব এই ডেস্টিনেশন ওয়েডিং ফোয়েডিং এ কি হয়, সমুদ্র পাড়ে বিয়েতে কি হয়, আমি খুব ভালো করে জানি। শাট আপ, একটাও বাজে কথা বলবা না বলে দিচ্ছি। তুমি এখন এই মুহূর্তে যাও। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে খেয়ে উঠবেন, রাইট? তোমার এই বিয়েতে অ্যাটেন্ড করা লাগবে না। তুমি এখন আমার সাথে বাড়ি যাবে। আরে কি করছো তুমি? হাত ছাড়ো। এই যাওয়া, দেখ 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 কি করছ দেখ। বন্ধু বান্ধবীরা সবাই আছে, হাত ছাড়ো। ওরা দেখলে কি মনে করবে? হাত ছাড়ো। ও, তুমি আমার সাথে ফাজলামো করতে পারবা, আমি কিছু বললে সিনক্রিট হয়ে গেল, রাইট? হাত ছাড়ো। আউ, ছাড়ো। কি ব্যাপার, আপনার সমস্যা কি? ওনার সাথে জোরাজোরি করছেন কেন আপনি? আমার হবু বউ, দুদিন পরে আমাদের বিয়ে হবে। আমার ফিয়ন্সি, আমি ওর হাত ধরে টানবো নাকি হাসরাতে হাসরাতে এখান থেকে নিয়ে যাবো, এটা আমার ব্যাপার। তুই বলার কি? ও সান অফ
বাচ্চা তুই আমাকে গায়েব তুলবি? তোমার চিনিস? তুই আমার চিনোস? তুই কে রে? তুই কে রে? মাইয়া করে গায়ে হাত তুলে সবার কথা করতে তুই কে? তুই এই পাশ তুই কে রে? মালটা পাওয়া যাইতেছে না, খোঁজ লাগাইছি। আর ওটা মাল তো আমার কাছে আছে। আর এটা না, অন্যটা। হেই ব্রো, লাইটার আছে? হবে। ব্রো, থ্যাংক ইউ। ওয়েলকাম। ও ব্রো, আসলে ওই সময় তোমার সাথে খুব মিসবিহেভ করে ফেলেছিলাম। আই এম সো সরি। ইটস ওকে। ভাই, আপনার সাথে তো আমাদের সবকিছু মিউচুয়াল হয়ে গেল। আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন পার্টিতে রাতে। পার্টি? কিসের পার্টি? কোথায় পার্টি? মানে আশেপাশে কোনো বার আছে, রাইট? আসলে হয়েছে কি, আমি তো এখানে নতুন, আমি কিচ্ছু চিনি না। বলে না কোথায় বার? বার? বার কি জন্য? আমাদের হাতে সবসময় ব্রাহ্মণ বাল আছে। সরি ব্রো, আসলে আমি এই লোকাল মদ খাই না, আমি ফরেন খাই। ব্রাদার, আপনার কাছে কি মনে হয় আমরা বাঙালি দেখে সবসময় বাংলা মদই খাবো? শোনেন, আমরাও ফরেন ছাড়া থাকতে পারি। কি রে? হ্যাঁ, অলওয়েজ ফরেন চলে ভাই। সিরিয়াসলি? ফরেন? তাহলে আজকে রাত থেকে শুরু করি, চলে কি? ও ব্রাদার, আরেকটা বিষয় আছে। লামিয়াকে বলবেন না? বিকজ লামিয়া না জানলে তো আপনার সাথে পরে রাগ করলে। লামিয়া? হু ইজ লামিয়া? মানে লামিয়াকে বলার কি আছে? ওগুলো কোনো ব্যাপার না, চলেন তো ভাই, চলেন। দূর। কি ব্যাপার বেআইন? ভেতরে ফাংশন চলছে, আপনি বিচে। চলেন ভেতরে আসেন। দেখি বেআইন, মন খারাপ? মন খারাপ করেন না, হয় এরকম। ইটস ওকে, ভুলে যান, যা হয়েছে হয়েছে, ফরগেট ইট। আই এম সরি। দেখুন, আমার জন্য এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেল আমার ফ্রেন্ডের বিয়েতে। আমি আসলে খুবই লজ্জিত। ইটস ওকে। তো মিস্টার রোহান আপনার ফিয়ান্সে, তাই না? ওনাকে আপনি বিয়ে করছেন? আমি আসলে রোহানকে বিয়ে করতে চাই না। তাহলে বিয়ে করছেন কেন? এটার পিছনে একটা সলিড রিজন আছে। মানে আমার বাবা আর রোহানের বাবা, মানে আমার ফিয়ান্সের বাবা, ওনারা বিজনেস পার্টনার। ওনারা ছোটবেলা থেকে চেয়েতো আমরা দুজন বিয়ে করি, কিন্তু বিশ্বাস করেন আমি রোহানকে একদমই বিয়ে করতে চাই না। রোহান ছেলে হিসাবে ভালো না, কিন্তু আমি যদি বিয়েটা না করে আমার বাবার বিজনেসে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আর আমি মেয়ে হিসাবে কি করব বলুন? আমি তো আমার বাবাকে এত বড় ক্ষতির মুখে ঠেলে দিতে পারি না। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি টু গেট রিড আউট অফ দ্যাট বাস্টার্ড। রোহানের থেকে আমি আপনাকে ছুটকারা দিতে পারি ইফ ইউ ওয়ান্ট। আপনি আপনি কিভাবে হেল্প করবেন? ম্যাজিক, বাট এটা এখন বলা যাবে না, সময় হলে বুঝতে পারবেন। এনিওয়েজ আসেন। আচ্ছা, ভেতরে যে এত মারামারি করলেন, আপনার কোথাও লাগেনি তো? লেগেছে। কোথায়? এমন জায়গায় লেগেছে আসেন আসেন আসেন। তা বিআই সাহেব, জি, বিয়েটা এবার শুরু করা যাক। আমার বিয়ে করানোর আগে একটা কথা ছিল। কি কথা বলেন? আসলে আমার খুব ইচ্ছে ছিল যে আমি সমুদ্রের পাড়ে বিয়ে করব, কিন্তু কোনো একটা কারণে সেই ইচ্ছেটা পূরণ হয়নি। আজকে আমার সন্তান রাফি, ওকে সমুদ্রের পাড়ে বিয়ে দিয়ে আমি সেই ইচ্ছাটা পূরণ করব। এতে অসুবিধা কোথায়? বাবার ইচ্ছে ছেলে পূরণ করবে, এটা তো ভালো কথা। আচ্ছা, শুরু করুন তাহলে। বলো মা কবুল। আলহামদুলিল্লাহ, কবুল।
তোমাকে কবুল বলতে বলি নাই। মা বলো তো কবুল। বলো মা কবুল। বলো মা। তুই কি কবুল বলবি, নাইলে কিন্তু আমি বইলা দিব। দুলাভাইরা তো আমার বেশ লাগছে। এই তোর না বিয়ে হয়ে গেছে, তোর না হাবি আছে, আমি বিয়ে করিনি, তো কবুলটা আমিই বলবো। ওকে? এই তোর কি বিয়ের বয়স হচ্ছে? বললে আমি বলবো। আচ্ছা তোরা চুপ কর তো। তোমা তুই কবুল বলে দে তো, কবুল বল। বেআইন এক কাজ করি, চলেন আমরা দুজন কবুল বলে দিই। কবুল বল। বলো মা। কবুল। বেআইন আসছেন তাইলে? কি খবর বেআইন, সব ঠিকঠাক? আপনি কি যেন একটা ম্যাজিক দেখাবেন বললেন? হ্যাঁ বলছিলাম যে আপনাকে একটা ম্যাজিক দেখাবো। এই হইলো সেই ম্যাজিকের নমুনা, ভালো করে দেখেন। আর এই হইলো আপনার ম্যাজিক শো। দেখেন দেখেন, সবাই মিলে দেখেন। রন ভাই, আমি না একটা অঙ্ক মিলাইতেই পারতেছি, কোনোভাবেই মিলতেছে না অঙ্কটা আমার। এই যে ধরেন আপনি কানাডাতে থাকেন, কানাডা আমাদের জন্য ড্রিম। আমরা যদি একবার কানাডা যাইতে পারতাম। আপনি কানাডায় থাকেন, কানাডায় আপনি বিজনেস করেন, ওইখানে আপনি একটা বিজনেস টাইকুন, টাকা পয়সার কোনো অভাব নাই আপনার। আপনি বিয়ে করবেন নায়িকাদের মতো মেয়ে, প্রিয়াঙ্কা চোপড়া টাইপের একটা মেয়ের বিয়ে করবেন, অথবা টল সেক্সি একটা সাদা চামড়ার কাউরে বিয়ে করবেন। ফরেনার মাইয়া তো আমরা খুঁজি আরো। আপনি যে কেন বাংলাদেশে বিয়ে করতেছেন, আমি এই অঙ্কটাই মিলাইতে পারতেছি না। লিসেন ব্রো, ডু ইউ থিঙ্ক আমি একটা বলো আমার একটা লেজ আসবে না রে ভাই? শোন, কানাডায় না আমার ওয়াইফ আছে, একটা না দুইটা কিড ম্যান, বেবি আছে, আমার দুইটা বাচ্চা আছে। লিসেন ম্যান, শোন, আমি বাংলাদেশে আসছি কিছুদিনের জন্য, একটু ঘুরবো, এনজয় করবো, চিল করবো, ঠিক আছে? তারপর চলে যাও। তোমরা কি ভাবছো লামিয়ারে আমি সত্যি সত্যি বিয়ে করব? তাহলে কি করবেন ভাইয়া? ইউজ করব। বুঝলাম না। আরে শোনো, বুঝায় বলি, লামিয়ার মতো একটা ক্ষেত্রে আমি বিয়ে করবো? হ্যাঁ না নন ভাই, মারেন আবার মারেন, আরো 2 বোতল স্ট্যান্ড বাই আছে, মারেন। তোমরাও না, মানে চিল ব্রো, চিল চিল। ঠিক আছে, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ আমাকে এত বড় একটা উপকার করার জন্য, আমাকে এই পশুর আসল চেহারা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি আমার বাবা যদি এই ভিডিওটা দেখে, কোনোদিন এই বাস্টার্ডের সাথে আমার বিয়েতে রাজি হবে না। আর আপনারা ওকে এভাবে দাঁড়া করে রাখছেন কেন? পুলিশে কেন ধরে দেন না? আরে রাখেন, পুলিশে দিলে তো হইতোই। ওর আমরা একটা ডিফারেন্ট স্টাইলের, একটা পিকুলিয়ার স্টাইলের শাস্তি দিব ভাবছি, নাকি রে? আমরা ফার্স্টে ওকে ন্যাংটা করবো, ওরা একটা সাম্পানে উঠে সাম্পান ভাষায় দিব, তারপর যার নামে চৌরাস্তায় যায়, দরকার বলে বঙ্গোপসাগর দিয়ে কানাডায় চলে যাবো। কিরে, পারবি না যেতে? এই ওরে নিয়ে যা, ওরে একদম জামা কাপড় সব খুলে এই সাম্পানে উঠা ভাষায় দিবি। যা। নো ব্রো, নো ব্রো, চিল। ইয়েস ব্রো, চিল ব্রো। নো ব্রো বের করতেছে, চল চিল ব্রো। আরে ভালো করে নিয়ে যা। তোরা কি এখানে দাঁড়ায় থাকবে? তোরা যা, আমরা একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, চল। এখনো মন খারাপ করে আছেন? বাদ দেন না, যা হইছে হইছে। আচ্ছা এক কাজ করেন, আপনি আমাকে আপনার মন খারাপের সঙ্গী বানান। আপনি কি আমার মন খারাপের সঙ্গী হতে চান, না আমার সঙ্গী হতে চান? আমি হব আপনার সঙ্গী? আর কি বলেন এগুলা? আপনার সঙ্গী তো হবে কানাডিয়ান, রাশিয়ান, ইউরোপিয়ান, ব্রাজিলিয়ান, আরো কত ইয়ান আছে। আমি তো বাঙালিয়ান। আপনি আমার সাথে মজা নিচ্ছেন?
আপনার সাথে মজা নিব না তো কার সাথে নিব? এনিওয়েজ থ্যাংক ইউ আমাকে ওই পশুর হাত থেকে বাঁচানোর জন্য। না, এই সিম্পল শুকনা ধন্যবাদ দিয়ে কাজ হবে না, আমাকে আপনার ট্রিট দিতে হবে ঢাকায় নিয়ে। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু কালকে ঢাকা চলে যাচ্ছি, আপনি যাবেন না? ও আপনারা কালকে চলে যাচ্ছেন? চলে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। এত সুন্দর করে যান বললে কি যাওয়া যায়? স্টিল আপনি যেহেতু চাচ্ছেন চলে যাই, ফাইন, আমি চলে যাচ্ছি। আর দাঁড়ান না, আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? মিথ্যা মিথ্যে কিভাবে যায় একটা মানুষ? অফকোর্স সত্যি সত্যি যাচ্ছি। তবে কেউ যদি চায় আমার সাথে কালকে ঢাকা ব্যাক করতে পারে একসাথে। সে কেউটা কি আমাকে নিবে? অলরেডি 2টা টিকিট কেটে রেখেছি। বেআই, আপনি কিন্তু মাশাআল্লাহ হট আছেন। আরে কি করতেছেন বিয়ে? বিচের মধ্যে মান সম্মান নষ্ট করবেন নাকি? জান, আপনার মান সম্মান আছে? সত্যি জানতাম না। হয় তাই তো, আমার তো মান সম্মান নাই, সেই জন্যই তো এখন আমি মান সম্মান কারো নষ্ট করি। শোনেন, আপনার আমার বিয়েটা কিন্তু এই সাগরেই হবে, বুঝছেন?